মেয়েটি তার বাটুল হাজবেন্ডকে পিঠে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তবে হঠাৎ করে মেয়েটির বাটুল হাজবেন্ডের রাস্তায় একটা সুন্দরী মেয়েকে দেখে পছন্দ হয়ে যায় এবং মেয়েটির বাটুল হাজবেন্ড পিঠ থেকে নেমে এই সুন্দরী মেয়েটিকে প্রপোজ করে দেয়। তবে এই সুন্দরী মেয়েটি এই বাটুলটিকে রিজেক্ট করে দেয়, যার কারণে এই বাটুলটি নিজের হাত দিয়ে জাদু করে এই মেয়েটির গলায় সোনার গহনা পরিয়ে দেয় এবং তখন এই মেয়েটি এই বাটুলটিকে পিঠে তুলে নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। এদিকে এই শয়তান বাটুলটি নিজের স্ত্রীকে দেওয়া ছোট্ট সোনার আংটিটি পর্যন্ত ফেরত নিয়ে নেয় এবং এই সুন্দরী মেয়েটি বাটুলটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বিছানার উপর ঘুমাতে দেয় এবং সে এই বাটুলটির মাথায় হাত বুলিয়ে দেয়, যার কারণে এই বাটুলটি মেয়েটির বিছানার উপর ঘুমিয়ে পড়ে এবং তখন এই মেয়েটি এই বাটুলটির হাত দুটিকে লোহা শিকল দিয়ে বেঁধে ফেলে এবং সে এই বাটুলটিকে চাবুক দিয়ে পিটিয়ে তাকে টাকা পয়সা দিতে বলে এবং এই মেয়েটি বাটুলটিকে চাবুক দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা পয়সা নিতে শুরু করে, যার কারণে এই বাটুলটি নিজের হাত দিয়ে জাদু করে মেয়েটিকে টাকা পয়সা দিতে শুরু করে। তবে এই বাটুলটি মেয়েটিকে যতবার টাকা পয়সা দেয় ততবার এই বাটুলটির বয়স বেড়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে এই বাটুলটি বৃদ্ধ হয়ে যায়। এদিকে মেয়েটি এই বাটুলটির কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে যাওয়ার সময় ঘরের দরজাটিকে বন্ধ করে দেয়, যার কারণে এই বাটুলটি ঘরের মধ্যে আটকা পড়ে যায় এবং সে এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছিল যে তার দাঁতগুলো পর্যন্ত পড়ে যায় এবং এই বাটুলটির হাতগুলো শিকল দিয়ে বাঁধা ছিল, যার কারণে সে এই ঘরের মধ্যে আটকা পড়ে যায় এবং তখন এই বাটুলটি এই ঘর থেকে বের হওয়ার জন্য একটা বুদ্ধি বার করে এবং সে নিজের হাত দিয়ে জাদু করে এই ঘরের মধ্যে টাকা পয়সা দিতে শুরু করে এবং সে নিজের হাত দিয়ে জাদু করে এই ঘরের মধ্যে এতটাই টাকা পয়সা দিয়ে ভর্তি করে দেয় যে এই ঘরটি ভেঙে যায়। তবে সে এই ঘরের মধ্যে জাদু করে এত টাকা পয়সা দেওয়ার কারণে সে আরো বেশি বৃদ্ধ এবং বাটুল হয়ে যায়, যার কারণে এই বাটুলটি খুব সহজেই এই শিকল থেকে মুক্ত হয়ে যায়। এরপর এই বাটুলটি মুক্ত হয়ে একটা ফুল নিয়ে নিজের বাড়িতে যায় এবং তার স্ত্রী ঘরের দরজা খুললে সে দেখতে পায় তার স্ত্রী অন্য একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে এবং তার স্ত্রী তাকে দেখা মাত্রই মিডল ফিঙ্গার দেখিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, যার কারণে এই বাটুলটি বাইরে দাঁড়িয়ে কষ্টে কান্না করতে থাকে।